থিঙ্ক করে রাখি নাই, ইনপ্রম্পট হবে আজকের সেশনটা, যেহেতু আগে থিঙ্ক করি নাই। তবে মানে এটা আমার রিসেন্ট একটা থিঙ্কিং থেকে, ওই থিঙ্কিং থেকে আমি কিছুদিন আগে একটা এটা চলতেছে, হোপফুলি চলতেছে। কিছুদিন আগে আমার মাথায় যে থিঙ্কিংটা আসছে, ওই থিঙ্কিং থেকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যদি 75 বছর বাঁচি, একটা মানুষের বয়স যদি মানে ম্যাক্সিমাম লাকি হয়, সে যদি 75 বছর বাঁচে, তাহলে এরকম উইন্টার সে 75 বার পাবে। যদি আমরা এরকম চিন্তা করি যে আমরা কতগুলো উইন্টার শেষ দিচ্ছি, আমরা কতগুলো সামার পাচ্ছি, আমরা কতগুলো পাচ্ছি, তাহলে দেখা যায় যে আমরা যদি আমার বয়স এখন 30 হয়, তার মানে আমি 30টা সামার বা 30টা উইন্টার শেষ আমার। ঠিক আছে, যখন আমরা এরকম সিজন ওয়াইজ ধরবো, তার মানে উই ডোন্ট হ্যাভ সো মাচ মানে সামার, উই ডোন্ট হ্যাভ সো মাচ উইন্টার। সো আমরা কিন্তু আমাদের যখন এইভাবে চিন্তা করব, যখন এইভাবে ক্যালকুলেশন করব, আর এই সামারের মধ্যে বা উইন্টারের মধ্যে কী হচ্ছে, আমরা যদি প্রতিদিন মানে আমাদের মিনিমাম, আমরা বইয়ে পড়ে আসছি 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। একটা মানুষ যদি 60 বছরের জীবন কাটায় এবং তার যদি 8 ঘন্টা করে তার ঘুমাইতে হয় প্রতিদিন, তার মানে সে তার 20 বছর ঘুমের মধ্যে কাটায় দিচ্ছে, তাই না? সো এইভাবে যখন আমি চিন্তা করব, তার মানে আমার ওয়ার্কিং টাইমটা আসলে কত, সেক্ষেত্রে আমি ওই ওয়ার্কিং টাইমের মধ্যে আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারতেছি, তখন সেই টাইমের ভ্যালুটা তখন আমি বুঝতে পারবো, তাই না? তার মানে আমাদের যে লাইফ আমরা ভীষণ ইমবিশন করি, বা আমরা যে লাইফ হচ্ছে প্রোডাক্টিভ আওয়ার চিন্তা করি, কেন আমাদের প্রোডাক্টিভ হতে হবে, কেন আমার অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলতে হবে, কেন আমার টাইম লিমিটেড ধরে আমার কাজ করতে হবে, তার বড় কারণ হচ্ছে আসলে মানুষের জীবনের লাইফের আসলে টাইমই লিমিটেড। আমাদের টাইম ইটার্নাল না, আমরা একটা নির্দিষ্ট সময় বাঁচবো, আর এই নির্দিষ্ট সময়ে আমার লাইফের যে গোল, আমার লাইফের যে ইম্প্যাক্ট, সেটা করতে হবে। আর ওইটা যদি করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে ভ্যালু যেখানে দিতে হবে সেটা হচ্ছে টাইম, তাই না? সো এই টাইমকে আমরা কিভাবে প্রোডাক্টিভ করতে পারি, আমি প্রতিদিনের টাইমকে কিভাবে বেটার কাউন্ট করতে পারি, এইটা হচ্ছে একজন, আমি তার নাম ভুলে গেছি, একজন বিখ্যাত সিইও, উনি বলতেছিলেন যে ওনার টাইমকে উনি কীভাবে মানে কাউন্ট করে, ওনার টাইমকে কাউন্ট করে যে ধরি আমি উনি বলছেন আমি 1000 মিনিট কাজ করি প্রতিদিন, বাট 1000 মিনিট যদি আমি চিন্তা করি, যদি আমি 10 ঘন্টাও কাজ করি, আমরা অ্যাকচুয়ালি 600 মিনিট তার মানে কাজ করি, তাই না? সো 1000 মিনিট উনি হচ্ছে হয়তো বা ওভার কাজ করে, তার সারাদিনের হয়তো 1000 মিনিটের ওই হিসাবটা করছে। সো সে চিন্তা করে যে আমার 1000 মিনিট ইকুয়ালটাই আমার $1000। সো আমি যদি কারোর সাথে 15 মিনিট স্পেন্ড করি, তার মানে আমি $15 তার সাথে স্পেন্ড করতেছি। বাট এটা কিন্তু সবচেয়ে কম ভ্যালুর মানি আমি বলতেছি, কারণ $1 ওটা যে লাইফে কামানো মানে ওটা ফেরত আসা কোনো বিষয়ই না। বাট আমি যখন 1 মিনিট স্পেন্ড করতেছি, আমি যখন কারোর সাথে হচ্ছে 10 মিনিটও স্পেন্ড করতেছি, আমার লাইফের এই যে আমার ওয়ার্কিং আওয়ার বা আমার যে এই বেঁচে থাকার আওয়ার, এইখান থেকে একটা অংশ দিতেছি তারে আমি। তার মানে কি, আমার জীবনের একটা অংশ আমি কারোর সাথে শেয়ার করে নিতেছি। সো আমাদের হচ্ছে এই কারণে হচ্ছে টাইমের ভ্যালুটাকে আরও ভালো করে বুঝতে হবে, যে আমি কোথায় টাইমটাকে ইউজ করতেছি, কারণ সেখানে আমি আমার লাইফের একটা অংশ দিতেছি। অ্যান্ড এইটাকে কিভাবে আরও ভালো করে ইউটিলাইজ করা যায়, সেজন্য সবচেয়ে প্রথম যেটা দরকার, এবং আমি যেটা মনে করি সেটা দরকার, সেটা হচ্ছে মনিটরিং। কারণ আমার কাছে যদি হিসাব না থাকে যে আমি টাইমকে কোথায় অপচয় করতেছি আর কোথায় ইউজ করতেছি, এই ক্যালকুলেশনটা যদি না থাকে, আমি কীভাবে আরও বেটার ইউজ করতে পারবো সেই হিসাবটা আমি বুঝবো না, আমার টাইম কোথায় অপচয় হচ্ছে সেটা আমি বুঝবো না। এই জন্য মনিটরিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মনিটরিংটা আমরা কীভাবে করতে পারি, এই মনিটরিংটা করতে পারি আমি প্রতিদিন সকালে এসে ধরলাম আমি প্রতিদিন সকালে এসে আমি আজকে কী কী করতে চাই। এটা অনেকেই সিদ্ধান্ত দেয় যে আগের রাতে ঠিক করে রাখা ভালো, ঘুমানোর আগে, যে কালকে কী কী করবো, মেজর কাজ কি কি থাকবে, রাইট, মেজর কাজ কী কী থাকবে আগের রাতে চিন্তা করে রাখা ভালো। কিন্তু আমি বলতেছি না যে রাতের বেলায় হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও এবং লিখে তারপরে ঘুমাও, তাহলে এটা হচ্ছে মানে ওই ইয়ের কথা হবে, ভেগ কথাবার্তা হবে, যে রাতে শোয়ার আগে চিন্তা করে আগেই সেট করে রাখা যে আমি কালকে এই কাজগুলো করব। ঘুম থেকে উঠে যখন আমরা আসার পরে আমাদের প্রথম কাজটা হবে আজকের আমার রেসপন্সিবিলিটিগুলো লিখে ফেলা, যে আজকে আমি এই কাজগুলো কমপ্লিট করব। হ্যাঁ, এক্ষেত্রে এই কাজগুলো অনেক সময় কমপ্লিট হতে নাও পারে, মিস হইতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু ওই যে ক্যালকুলেশনটা আছে, যে আমি একটা কাজ করতে চাইছিলাম, ওটা হয় নাই, আমি পিছনে পড়ে গেছি, ওই কাজটা আমার টাইম মতো হয় নাই। তার মানে যখন আমার কাছে ক্যালকুলেশন আছে, আমি বুঝতেছি যে আমি এই কাজটা করতে পারতাম, আজকে করতে পারি নাই, তার মানে আমি পিছনে পড়ে গেছি এই কাজটা, তাই না?
তাহলে এই ক্যালকুলেশনটা যখন থাকবো তখন আমি কিন্তু বুঝতে পারবো যে আমি কি আসলে পিছনে পড়তেছি বা আমি কি আসলে ফার্স্ট কাজ করতে পারতেছি কি না। বা একটা কাজ করতে আমার ধরলাম একটা কাজ করতে আমি 1 ঘন্টা সময় নিচ্ছি, পরে বসে রিয়েলাইজ করলাম আরে এই কাজটা তো আমি 20 মিনিটে করতে পারবো, আমি 1 ঘন্টা কেন নিলাম। তার মানে কি আমি এখানে চাইলেই 40 মিনিট সেভ করতে পারতাম যদি আরও ফোকাসড এতে কাজটা আমি করতাম। ঠিক আছে, যখন আমি হচ্ছে আমার কাছে এই হিসাবটা থাকবে, আমার কাছে টাইমের হিসাবটা থাকবে, পার্ট টাইম আমি আসলে ইউজ করতেছি কিনা, তখনই কিন্তু আমরা আরও ভালো প্রোডাক্টিভ ওয়েতে কাজগুলো করতে পারি। সো মূল কথা হচ্ছে এটাই যে আমরা যখন হচ্ছে কাজগুলো করতেছি সেগুলোকে গুছায়া করা, অ্যাটলিস্ট একটা নোট রাখা যে আমি কাজ যেটা করতেছি এটার মধ্যে আমার টাইম কীরকম লাগতেছে, অ্যান্ড এই টাইমটাকে আমি আরও বেটার ওয়েতে কীভাবে ইউটিলাইজ করতে পারতাম। ঠিক আছে, এইটা হচ্ছে এটা ছিল হচ্ছে আজকে আমার কথা বলার মূল থিম। অ্যান্ড তো ঠিক আছে, এখন কোশ্চেন্স যদি থাকে আর কি বলবো আমি বুঝতেছি না এখন। আমার একটা ফিডব্যাক আছে, হুম 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 ইয়ে দিলে আমি বলতে পারি। শোনা যাবে সমস্যা নাই। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বিষয় হচ্ছে মানে সময় নিয়ে আমার অনেক দিনের মানে অনেক দিন বলতে অনেক বছর ধরে বেশ কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। রাইট। তো এর মধ্যে হচ্ছে তোমার এই কথাটা আমার খুবই ভালো লাগছে যে এই অ্যাঙ্গেলে আমিও কখনো চিন্তা করি নাই যে জীবনের একটা অংশ দিয়ে দেওয়া। মানে আসলেই তো আমাদের যদি 75 বছর বাঁচি তা আমাদের একটা সময়ের টাইম ফ্রেম আছে। তো এটা আমি যদি কাউকে 5 মিনিট তাকে দিয়ে দেই তার মানে হচ্ছে আমি জীবনের একটা অংশ দিচ্ছি। মানে সময় যে অনেক সময় বলা হয় না যে মানে সময় দেওয়া ওই নিয়ে আমাকে একটু সময় দেয়, এর থেকে আর কি মানে সময় দিচ্ছে এটাই বেশি। আসলেই তো মানে আমরা আমাদের জীবনের একটা অংশ দিয়ে দিচ্ছি। এইটা মানে এইটা আমাকে খুব ভালো লাগছে। মানে আজকের সেশনে আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। ওকে, আমার এই জিনিসটা ভালো লাগছে। আরেকটা জিনিস যে উইন্টার চলে যাচ্ছে, উইন্টার সিজন দিয়ে যে একটা মানে কম্পারিজন দেখানো যে লাইফটা হচ্ছে যে 70টা আমরা পাচ্ছি, 70 উইন্টার পাচ্ছি, তার মধ্যে 30 উইন্টার্স আমরা শেষ করে দিচ্ছি বা অর্ধেক শেষ করে 60 যদি হয় তাহলে বলতে আমরা অর্ধেক শেষ, অর্ধেক উইন্টার শেষ। আর 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 যে অর্ধেক আছে তার মধ্যে অর্ধেক তো আমরা অসুস্থ পড়ে থাকবো। সো আসলে লাইফের হচ্ছে সবচেয়ে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সময় মানে ইয়াং এজ, যে এজে হচ্ছে মানুষের এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, আমাদের যুদ্ধ কি, আমাদের যুদ্ধ হচ্ছে এই যে একটা ইম্প্যাক্ট নিয়ে আসা। আমাদের কিন্তু ইনভিশন আছে যে আমরা হচ্ছে সোসাইটাল যে ইম্প্যাক্টটা নিয়ে আসতে চাইতেছি এইখান থেকে। ঠিক আছে, আমাদের কাজের মাধ্যমে, আমাদের প্রুফ হবে আমাদের কাজের মাধ্যমে। ঠিক আছে, যে ইয়াটা করতেছি এটাই তো শ্রেষ্ঠ সময়, তাই না? আমাদেরকে হচ্ছে আমরা যে স্কিল বা যে জিনিসটা নিয়ে হচ্ছে আমরা নিজেকে প্রুভ করতে চাই সেটারই শ্রেষ্ঠ সময় এখন যেভাবে আমরা ফোকাস নিয়ে কাজ করতে পারবো, যে ডাইনামিকভাবে আমরা কাজ করতে পারবো, যেভাবে চিন্তা করতে পারবো, নতুন কিছু ইন্ট্রোডিউস করতে পারবো। ঠিক আছে, আমাদের এখন তো ভয় পাওয়ার সময় না যে এখন ভুল করলে ভাই এটা আর শুধরানো যাবে না। ভাই 1000বার ভুল করো, বাট অপশন আছে তো, শুধরানোর সময় আছে, সামনের সময় আছে। সো এখন হচ্ছে ডাইনামিক হওয়ার সময়, এখন হচ্ছে সেই এনার্জির সময়। এখন জিনিসটা হচ্ছে যদি ঘুম আরাম প্রিয় বা আরামটা হচ্ছে আমাদের কাছে মেইন ফোকাসের জিনিস হয়, যে আমাদের আরামটাই হচ্ছে এখন মেইন চাওয়া। ঠিক আছে, এখন আরাম করবো, তাহলে ভাই বুড়া বয়সে কী করবা? ঠিক আছে, এখন ঠিক আছে রিটায়ারমেন্ট তো হবেই জীবনের। ঠিক আছে, এক সময় না এক সময় দেখা যায় যে চাইলেও অনেক কিছু করতে পারবো না, এখন চাইলে অনেক কিছু করতে পারবো, তো কেন করবো না? এটাই হচ্ছে এখন বড় কথা। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে আমার মধ্যে এনার্জি দিচ্ছে এই কথাটা। আসলে মানে এই একটা কথা আমরা কখনো চিন্তাই করি না যে আরাম তো এখনকার সময় না। আরাম ঠিক আছে যে যখন দেখা যাচ্ছে রিটায়ারমেন্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অনেক কিছু করা যাচ্ছে না, তখন শুয়ে বসে থাকার সময়। আসলে তো এখনো শুয়ে বসে থাকার সময় না। দারুণ, মানে অ্যাঙ্গেলগুলো দারুণ। এখানে দুইটা টিপস পাইছি। একটা হচ্ছে প্রতিদিন সকালে উঠে লেখা রাখবো যে আজকে আমার দিনে কি কি কাজ, আর দ্বিতীয়ত হচ্ছে নোট করে রাখা যে আজ আমি কি কি করছি, কোনটা কত সময় লাগছে, এটা মনিটরিং করা, টাইমটাকে টাস্ক মনিটরিং করা। এখানে আরো কিছু অ্যাড করা যায় কি কিরকম? হ্যাঁ অবশ্যই অ্যাডভাইস, করতেছি। হ্যাঁ সাজেশন যদি থাকে যে এখানে হচ্ছে আমরা আরো কেমনে হচ্ছে টাইমটাকে আমরা বেটার ওয়েতে ইউটিলাইজ করতে পারি। এই এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা টাইম অ্যালোকেট করতে পারি। যেমন আমাদের কিছু কাজ ফিক্স থাকে, এই
সকালে ব্রেকফাস্ট করা, দুপুরে লাঞ্চ করা, হুম, হুম। নামাজ পড়া। হুম, তো হুম। এই টাইমগুলো যদি আমরা ঠিকভাবে অ্যালোকেট করি, হুম, হুম। বাকিগুলা কাজগুলো দেখা যাবে আমার ঠিক মতোই অ্যালোকেট করতে পারতেছি। রাইট। মানে আমার টাইম অ্যালোকেশনটা ওই নোট রাখার সময় যে আমি বললাম যে কি কি কাজ করব, কি কি কাজ করার সাথে সাথে কোন সময় কি কাজ করব, হুম, হুম। এটা যদি আমরা অ্যাড করে রাখি তাহলে সেটা আরো বেটার হয়। রাইট। সো এটা এটা করা যায় যে যেটা আর কি আমি যেটা বুঝলাম যে আমাদের যে ফিক্সড কাজ আছে সময়ের, ঠিক আছে, তার উপর তো মানে ফিক্সড কাজ ওইগুলো করতেই হবে, যে আমাদের খাওয়া, ঘুম, গোসল, এই জিনিসগুলো তো আমাদের ফিক্সড। এই ফিক্সড কাজগুলো হচ্ছে আমরা মার্কডাউন করে রাখবো যে আমার দৈনিক এই কাজগুলো হচ্ছে ফিক্সড, আর নয়তো আওয়ারের মধ্যে আমার ফিক্সড কাজ শেষ। বাকি যে আওয়ারটা আছে, ঠিক আছে, ধরলাম যে আমার এখানে হচ্ছে 10 ঘন্টা, এখন 10 ঘন্টা হচ্ছে ফিক্সড কাজ, তাহলে আমার কাজের জন্য কত ঘন্টা পাওয়া যাচ্ছি আমরা? 14 ঘন্টা। 14 ঘন্টা কিন্তু আমার ওয়ার্কিং আওয়ারই পাওয়া যাচ্ছে, 10 ঘন্টা যদি আমরা ওইখানে ফিক্সডও করে দিই, ঠিক আছে। এখন ওই 14 ঘন্টার ভিতরে আমরা কি 14 ঘন্টায় আসলে ইউজ করতে পারতেছি? 14 ঘন্টা কিন্তু একটা ব্যাপক সময়, আমরা যদি ধরি যে 14 ঘন্টা আমরা কাজ করব, শুধু কাজই করব, ঠিক আছে, এটা কিন্তু ইউজ সময়, ঠিক আছে। এই 14 ঘন্টায় কি আমরা ইউজ করতেছি? এর মধ্যে দেখা যায় যে ঠিক আছে যে এর মধ্যে বলা হয় যে 25 মিনিটস একটা মানুষ একটানা ফোকাস একটা কাজে থাকতে পারে, দেন হচ্ছে 5 মিনিটস রেস্ট, দেন আবার হচ্ছে রেস্ট, মানে ব্রেনের রেস্ট মানে এই না যে হচ্ছে তখন আমার ফেসবুক দেখাটা হলো রেস্ট, স্ক্রলিং করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রলিং করা কিন্তু ব্রেনের রেস্ট না, ওটা হচ্ছে ব্রেনের উপর আরও কিছু চাপাই দেওয়া, ঠিক আছে। সো 25 মিনিট ফোকাস, ওকে, ফোকাস নিয়ে কাজ করছি, এরপরে হচ্ছে 5 মিনিট আমি একটু রেস্ট দিলাম। হ্যাঁ, শ্বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করলাম, এখানে এসে ফাঁকা জায়গা আছে, হাঁটাহাঁটি করলাম, একটু 5 মিনিটের জন্য একটু নিজেকে রিল্যাক্স করলাম, ঠিক আছে। সো রিল্যাক্স করার পরে আবার হচ্ছে আবার ফোকাস শুরু করলাম। সো এইভাবে হচ্ছে করে আমরা কিন্তু তাহলে মানে এই ফিক্সড লোকেশনের পরের সময়টারে আমরা কীভাবে ইউটিলাইজ করতেছি সেটা কিন্তু একটা ভালো মানে মনিটরিংয়ের মধ্যে রাখলে আমরা দেখা যায় যে একটা ম্যাক্সিমাম সময় আমরা দিতে পারি, যে একটা ভালো প্রোডাক্টিভ ডে আমরা কাটাতে পারি চাইলে। সো মাহমুদুলের কি মানে ফিডব্যাক কি? না না, এম ভাই যখন বা অ্যাড করার কিছু থাকলে কথাগুলো বললো তখন আসলে আমি আমার নিজের জীবনের কথা চিন্তা করছিলাম, আসলে কত সময় আমি কত মানুষের দোয়া হয়তো নষ্ট করছি, ফোনে কথা বলছে ঘন্টার পর ঘন্টা, এটা সে এখন মনে হচ্ছে যে এই জিনিসগুলো তখন যদি বুঝতে পারতাম বা তখন যদি নিজের মধ্যে এই ধরনের রিয়েলাইজেশন থাকতো তাহলে হয়তো এত সময় অপচয় হইতো না, এই জায়গায় আমি আর অন্য কিছু করতে পারতাম বা নতুন একটা স্কিল আমার জানা থাকতো। তো যেহেতু জানতে পারছি, তো আজকে থেকে যদি আমি নিজের লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমাদের জন্য এখন থেকে যদি শুরু করে দিই, ভবিষ্যতে গিয়ে হয়তো এই আফসোসটা আমার করতে হবে না। আমাদেরকে আবার নতুন করে জায়গায় দিচ্ছে, ঠিক আছে। নাফির কি ফিডব্যাক কি? ভাই এখন অ্যাড করার কিছু আছে? আমার এখন আরাম করার সময় নাই, দুয়ায় কাজ করতে হবে, আরাম হলে হয়েছে। ঠিক আছে। এটা আমাদের এই সেশনগুলোর বিশেষত্ব হচ্ছে এরকম হবে যে এটা টু ওয়ে কমিউনিকেশন, রাইট। ব্যাপারটা এরকম না যে একজন বলবে আর সবাই শুনবে। এটা বলার ফলে কি হয়, আমার থটগুলা মানে আমি যা শিখছি, ধরলাম যে এক সপ্তাহের মধ্যে আমি একটা কিছু শিখছি, এই এডুকেশনটা আমরা সবার মধ্যে দিয়ে দিলাম, আমরাও এই যে মানে একজনের টাইম থেকে আরেকজন বেনিফিটেড হইলাম, ঠিক আছে। একজন হয়তো বা 2 ঘন্টা পরে বা 3 ঘন্টায় রিসার্চ করে অনেক কিছু রিসার্চ করে একটা থট পাইছে, একটা ভ্যালুয়েবল কিছু পাইছে, যে জিনিসটা হচ্ছে প্রেজেন্ট করবে, সে এখানে এসে 10 মিনিট প্রেজেন্ট করলো, 20 মিনিট প্রেজেন্ট করলো, 20 মিনিট প্রেজেন্টের ফলে তার 2 ঘন্টার টাইম, 3 ঘন্টার টাইম যে সে হচ্ছে বেনিফিটেড হয়েছে, যে জায়গাগুলো থেকে সে জানছে, সেই জিনিসগুলো আমরা 10 মিনিট 20 মিনিটের বেনিফিট হলাম। তার মানে কি আমার হচ্ছে ওই টাইমটা হচ্ছে আমার কিন্তু এমপ্লিফাই হয়ে গেল। টাইম শুধু ইউজ না, আমার কাছে মনে হয় আরেকটা জিনিস আমাদের কাজ করা হচ্ছে টাইম কেমনে এমপ্লিফাই করা যায়, ঠিক আছে। ওই যে মানুষ বলে না যে ভুল না করলে শিখবো কেমনে, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে আরেকজনের ভুল দেখে শেখা উচিত, ঠিক আছে। তো আমার এই জিনিসটা সেভ হইলো যে আমি আরেকজনের ভুল দেখে শিখছি, তাহলে হচ্ছে আমার ওই নিজের ভুল কইরা শেখা লাগলো না, ঠিক আছে। সো এটা এইভাবে হচ্ছে টাইমকে এমপ্লিফাইও করতে হবে, যে শুধুমাত্র আমারটা ইউজ করলাম এরকম না। কম্বাইন যখন আমরা একসাথে কাজ করবো তখন কম্বাইন যে টাইমের ওইটাকেও আমরা ইউটিলাইজ করবো, আরেকজনের স্কিলকে ইউটিলাইজ করব, ঠিক আছে। এইখানে আরেকজনের নলেজটাকে আমরা ইউটিলাইজ করব। সো এই শেয়ারিংগুলো হচ্ছে আমার নিজেকে যেমনে বাড়াবে, আমার নিজেকে যেমনে হচ্ছে এনরিচ করবে, এরকম হচ্ছে যখন যেমন এটা হচ্ছে প্রদীপের মতো, মশালের মতো, একটা মশাল আলো জ্বালাইছে, ঠিক আছে, মশালের মধ্যে, এরপরে ওই মশাল দিয়ে আরেকটা মশালে আলো জ্বালালো, আরেকটা মশালা জ্বালালো, অনেকগুলা মশালে জ্বলে গেল। যে মশালে প্রথম জ্বলছিল ওই মশালে তো কমে নাই,
আলোটা কিন্তু বাড়ছে, তাই না? এই জিনিসটাই হচ্ছে নলেজটা হচ্ছে এরকম আলোর মতো, এই আলোটা যত ছড়ায় তত আলো বাড়ে, কিন্তু ইনিশিয়াল পজিশন ওটা ইনিশিয়াল জায়গা থেকে ওটা কখনো কমে না। সুতরাং যার যার জায়গা থেকে যখন এই একটা টপিক দেওয়া হবে, ওই টপিকের উপর রিসার্চ হবে, সে একটা সময় ইনভেস্ট করবে, ওই সময়টা কিন্তু তখন আমাদের সবারই কাজে লাগলো তার ওই সময়টার থেকে। সো এটা আমাদের যে বিনোদনের জায়গাগুলো, ওইগুলোও কিন্তু আমরা চাইলে প্রোডাক্টিভ করতে পারি। হঠাৎ করে মনে আসলো যেমন যারা হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করে, মার্কেটিং নিয়ে প্রচুর ডকুমেন্টারি আছে, প্রচুর ইউটিউব ভিডিও আছে, বা ডিজাইন নিয়ে কাজ করে। সো ডিজাইন রিলেটেড হচ্ছে প্রচুর হিস্টোরিক্যাল কেস স্টাডি, ডকুমেন্টারি এরকম প্রচুর আছে। তারপরে এইগুলো নিয়ে মুভি আছে, ঠিক আছে, যে শুধুমাত্র আর্টিস্টদের নিয়ে, ডিজাইনারদের নিয়ে, হ্যাঁ, ওদের থট কেমনে। সো এগুলা কি করে, এগুলা কিন্তু একটা মুভি দেখলে কি হয়, ব্রেনের মধ্যে অনেকক্ষণ রেস্ট থাকে। সো মুভি যখন দেখবাই, তো আমার ফিল্ড যেটা, ওই ফিল্ডের জিনিস দেখি, ঠিক আছে। আমি ধরা হচ্ছে ডেভেলপার হইতে চাইতেছি, হ্যাঁ, তখন ডেভেলপারের ইয়াদের মুভি আছে, ওই হ্যাকারদের মুভি আছে, হ্যাঁ, ওইসব দেখা মাথা মোথা নষ্ট। আরে রাতে উঠা মুভি বাদ দিয়ে কোড করা শুরু হইবে, ঠিক আছে। সো এইটা মানে এন্টারটেনমেন্টগুলো আমাদের, যেন আমরা যে কাজ করতেছি ওই কাজ রিলেটেড এন্টারটেনমেন্ট আমরা, মানে এন্টারটেনমেন্টই হবে, বাট আমার কাজ রিলেটেড যখন হবে তখন কি আমি আরও বেশি মোটিভেটেড থাকলাম আমার কাজে, ঠিক আছে। যেমন এই ইয়াতে ইঞ্জিনিয়ারিং পোলাপান যেগুলো ভর্তি হইতে আসে, ম্যাক্সিমাম 3 ইডিয়টস দেখে আগে, তারপরে ভর্তি হয়, ঠিক আছে। তো এরকম আর কি জিনিসটা। ঠিক আছে, তো সেশন আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ ভালো থাকার জন্য। এখন যে সেশন জন্য। করবো